আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি টপিকে। আজকের টপিকটি খুবই মজাদার। আজকের টপিকের নাম হচ্ছে প্যাটার্ন ডিজাইন, এবং সেই প্যাটার্ন ডিজাইন করে আমাদের রিয়েল যখন কোনো ড্রেসে ব্যবহার করা হয় বা কোনো কাপড়ে, সেটা দেখতেও বা কেমনটা হতে পারে সেই ফিলটা আমি আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মনিটরে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেয়ে একটা ড্রেস পরে আছে এবং সেটাতে একটা প্যাটার্ন দেওয়া আছে, এবং এই প্যাটার্নটাই আজকে আমরা ডিজাইন করব এবং কিভাবে ব্যবহার করতে মোটামুটি আমরা এই ডিজাইনটা করে দেখব, এবং এই ডিজাইনটা অলরেডি আমার ইলাস্ট্রেটরে করাও আছে। সো এই ডিজাইনটা কিভাবে করতে হয় সেই প্রসিডিউরটা আপনাদেরকে এখন আমি দেখাবো। প্রথমে আমি একটা নতুন ফাইল নিব, জাস্ট আমি রিনেম করে দিলাম হচ্ছে প্যাটার্ন। নির্দিষ্ট কোনো ধরাবাঁধা সাইজ আমি আপাতত যাচ্ছি না, তবে আমরা নর্মালি ডিজাইনগুলো স্কোয়ার সাইজে করে থাকি। আমি দেখতে পাচ্ছেন এইখানে আমাদের লাইন টুল নামে, টুলস প্যানেলে লাইন টুল নামে একটা টুলস রয়েছে, এটার নিচে আর্ক টুল, তার নিচে স্পাইরাল টুল। আচ্ছা, আমি একটু জুম করি, একটা স্পাইরাল টুল নিব, নেওয়ার পরে এটাকে আমি কালো রং দিলাম এবং এটার স্ট্রোক কালারটা একটু মোটা করে দিলাম। দেওয়ার পরে এটার পাশেই দেখতে পারবেন ইউনিফর্ম নামে একটা অপশন রয়েছে, এইখান থেকে উইথ প্রোফাইল 5 যেটা, এই অপশনটাকে চুজ করে দেব। দিয়ে এবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাওয়ার পরে ভার্টিক্যালি আমি এটাকে রিফ্লেক্ট দিয়ে কপি দিব। তখন দেখতে পাবেন যে আমার এটা কপি হয়ে গেছে। সো আমি একদিক থেকে টেনে এক কোণায় আমি এদেরকে মিশিয়ে দিলাম। দেন দুইটাকে আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এইবার এটাকে হরিজন্টালি রিফ্লেক্ট করে কপি বাটনে ক্লিক করব। দেন যেটা কপি হয়েছে এটাকে সুন্দর করে সেটেল করে দিব। ব্যাস, এইবার চারটাকে আমি গ্রুপ করে ফেলি। এবার আমার কাজ হচ্ছে অত্যন্ত মজাদার। আমি আপাতত যদি এটা এইখানেই রাখি বা যে কোনো জায়গাতে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি সরাসরি চলে যাব হচ্ছে ইফেক্ট থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তার ভিতর থেকে ট্রান্সফর্ম। এইখানে ইফেক্টের মধ্যে প্রত্যেকটা ইফেক্টই খুবই মজাদার। তার মধ্যে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো খুবই চমৎকার, আমার খুব পছন্দের। সো আমি আপাতত ট্রান্সফর্মটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ট্রান্সফর্মের মধ্যেই কত মজার কাজ রয়েছে, আপনারা নিজেরা যখন এটাকে প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। সো প্রথমে আমি যে কাজটা করব, প্রিভিউ দিয়ে দিব। এটাকে আমি 10টা সংখ্যা দিলাম, কপিস 10 কপিস, অর্থাৎ এইখানে 10টা কপি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি ভার্টিক্যালি মাইনাস করে উপরে উঠাবো। আমি মাউসটা কিন্তু যে আমার হুইলটা আছে, হুইলটা নিচের দিকে ঘোরাচ্ছি, তাতে দেখেন আমার সংখ্যাটা মাইনাস হচ্ছে এবং এটা উপরের দিকে যাচ্ছে। এবং দেখেন এইখানে নতুন কি চমৎকার, আপনি যে কোনো চাইলে এই পজিশনেও ছেড়ে দিতে পারেন। দেখেন নতুন ডিজাইন তৈরি হচ্ছে, কিন্তু আমাদের তো নির্দিষ্ট একটা উদ্দেশ্য রয়েছে, আমরা সেই উদ্দেশ্য পর্যন্ত যাব। আমরা চাইলে এবার আগের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা, এটা কিন্তু আপনি জাস্ট একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে দেখেন মোটামুটি ম্যাচ হয়ে গেছে। আর একটু আমি এই সংখ্যাটাকে একটু কমিয়ে দিই। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের যে আগের ডিজাইনটা, সেই ডিজাইনের একটা ফরম্যাট এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এবার একটু ডিফারেন্ট করে ফেলি, বেটার হবে। প্রসিডিউর আমার এটাই, আমি এটাকে 10টা করে দিই। আবার ডিফারেন্ট একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি ওকে দিয়ে দিব। দেওয়ার পরে এবার আমি অবজেক্ট থেকে এটাকে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করব, তাহলে এটা ভেঙে যাবে। তারপর আমি প্রয়োজন এটাকে আর একটু ছোটো করে ধরে, এবার অল্টার চেপে ধরে আমি একটা কপি করব। একটু জুম করে নিয়ে কাজ করি। অল্টার চেপে ধরে আমি যখন কপি করব, আমি এখানে এটাকে কিভাবে সাজাতে চাই সেটা একটা ব্যাপার। তো দেখেন আমি একটু এইভাবে সাজালাম, দেন কন্ট্রোল ডি চাপলে এই ফরম্যাটটা আপনার কপি হতে থাকবে। ওকে, দেখেন আমার একটা প্যাটার্ন ডিজাইন হয়ে গেল। এবার হচ্ছে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আর্টবোর্ড টুল নিয়ে এটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং এই আর্টবোর্ডটাকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভেরি সিম্পলি আমার একটা চমৎকার প্যাটার্ন ডিজাইন করা হয়ে গেছে। এবার এটাকে যদি আমি এই ড্রেসটার ভিতরেই ইনপুট দিতে চাই, আমি চাইলে এটাকে একটু ডিফারেন্ট কালারও দিতে পারি, তখন এটাকে দেখতে একটু কালারফুল লাগবে। বা আমি এই রটাকে একটা কালার দিলাম,
যেহেতু মেয়েদের ড্রেসের জন্য আমরা উদ্দেশ্য করে বানিয়েছি, একটু কালারফুল হতেই পারে। দুইটা কালারের কম্বিনেশন করলাম। এবার পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার এই মকআপটা রেডি আছে, আমি জাস্ট মকআপটাকে আপডেট করে দিব। তো আশা করি ডিজাইনের ব্যাপারটা অর্থাৎ এই প্যাটার্নের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে প্যাটার্নটা কিভাবে করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এইখানে আমি হচ্ছে এই প্যাটার্নটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমার এইখানের যে মকআপটা, এই মকআপটার প্রসিডিউর অনুযায়ী আমাকে এই ডিজাইনটাকে এই এরিয়াতে দিতে হবে। এটা হচ্ছে মকআপের জন্য। সো আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডাবল করলাম। সেট আপ করে দিলাম এইখানে। এইবার এই দুটাকে ধরে আমি একদম কন্ট্রোল টি দিয়ে বড় করে এ পর্যন্ত ম্যাচ করে দিলাম। এবার আমি সেভ করব কন্ট্রোল এস। এটা সেভ করার পরে আমি যদি দেখবেন এই পাশে আসার পরে আমার ডিজাইনটা কি সুন্দর আপডেট হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সাদা, আমরা চাইলে ড্রেসের কালারটা ডিফারেন্ট করে দিতে পারি। জাস্ট এইখানে এসে আমার এইখানে অ্যাশ কালার আছে, এখান থেকে আমি একটু রেডিশ করে দিলাম। আমার কাছে রেডিশের থেকে হোয়াইটটাই অনেক বেটার। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্যাটার্ন ডিজাইন করতে পারি এবং সেই প্যাটার্নটাকে মক আপে দিলে সেটা দেখতে বাস্তব ফিলটা কেমন হবে। সো এটা তো দেখা যাচ্ছে যে এক ধরনের মক আপ। সো আমরা যদি বাঙালিয়ানা টাইপের কোনো ডিজাইন মক আপ ব্যবহার করতাম তাহলে আমাদের বাঙালিয়ানা একটা ফ্লেভার পেতাম। বাই দ্য ওয়ে, আশা করি কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় সেটার একটা প্রসিডিউর বুঝতে পেরেছেন। প্যাটার্ন ডিজাইনের এই প্রসিডিউরে অনেক ধরনের প্যাটার্ন আমরা ডিজাইন করতে পারি। প্যাটার্ন আপনি যদি গুগলে লিখে সার্চ করেন অসংখ্য ধরনের প্যাটার্ন আসবে। এটা হচ্ছে আমি একটা ওয়ে দেখিয়ে দিলাম, অনেক রকম প্যাটার্ন ডিজাইন করা যায়। সো এবার আপনার টার্ন, ডিজাইন একবার প্র্যাকটিস করা মিনিমাম। সফটওয়্যারটা ওপেন করে কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয় শুরু করে দেন। সবসময় ডিজাইনের ভিতরেই থাকেন, স্কিল ডেভেলপমেন্ট করেন। হ্যাপি ডিজাইনিং।